ওগুলো নিয়ে আলোচনা Recording হবে। in progress. ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট। লাস্ট সেশনে থাকবে হচ্ছে ইউটিউব। ঠিক আছে? আহ এখন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট এগুলোর মধ্যে আমরা কি কি শিখবো? বেসিক্যালি একটা পেজ কিভাবে সেট আপ করতে হয়, একটা পেজ কিভাবে অপটিমাইজ করতে হয় পারফেক্টলি, যাতে আমার অর্গানিক কিছু ভিউ আসে। কারণ দেখবেন বেশিরভাগই আপনি যখন একটা নতুন বিজনেস স্টার্ট করতে যাবেন, আপনার জন্য ক্যাম্পেইন করার বাজেট নাও থাকতে পারে, থাকলেও খুব মিনিমাম লেভেলের। সো আমরা যেটা চেষ্টা করি যে আমার ওই মিনিমাম বাজেট থেকে রেখে আমি যত বেশি পারবো অর্গানিক কিছু হচ্ছে পেজ লাইকস, অর্গানিক কিছু পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে আমি করাবো। এই যে একটা পোস্ট মানে অর্গানিকলি বা ফ্রিতে, বা আমি শুধুমাত্র পোস্ট করে আমার হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ছে, মানুষ লাইক করছে, কমেন্ট করছে, বা আমার পেজে লাইক বাড়ছে, এটা বেসিক্যালি কিভাবে করব আমরা সেটাও জানবো। প্লাস একটা ক্যাম্পেইন অর্থাৎ বুস্ট কিভাবে করে, আমরা যদি বেসিক্যালি এটা আহ মানে এটাকে বলা হয় অ্যাড ক্যাম্পেইন, বাট নর্মাল ভাষায় বা নর্মাল মানুষ এটাকে বুস্ট বলে। সো এই যে বুস্ট বা ক্যাম্পেইন কিভাবে করব, এটা সেটআপটা কিভাবে থাকবে, একটা প্রোডাক্টের জন্য একটা সেগমেন্টের অডিয়েন্স কিভাবে রিসার্চ করা লাগবে, ওই সবগুলো আমরা হচ্ছে এই কোর্সের মধ্যে জানবো। প্লাস হচ্ছে আরেকটা বিষয় যে যদি আমার ওয়েবসাইট থাকে, এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। যদি আমার ওয়েবসাইট থাকে, সো ওই যে ওয়েবসাইটের মধ্যে যদি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ওই ওয়েবসাইটে কেউ ভিজিট করে ক্যাম্পেইন থ্রুতে, তাদের যে ডাটা গুলো, তাদের যে ট্র্যাক গুলো, সেটা হচ্ছে কিভাবে জমা রাখা যায়, সেটা হচ্ছে এখানে এখানে আমরা শিখবো। তারপর আপনি হয়তো খেয়াল করবেন যে বিভিন্ন লাইক আপনি যদি ক্রোমে যান বা বিভিন্ন ধরনের ব্রাউজারে যদি যান, আপনি কিছুক্ষণ আগে যে কোম্পানিটার বা যে ব্র্যান্ডের ওয়েবসাইটে যে এসেছেন, জাস্ট ওটা মানে ওটাতে থেকে অথবা ওটা মানে ক্রস করে যদি আপনার ফেসবুক পেজটা, ফেসবুক যে টাইমলাইনটা আছে ওটা যদি আপনি রিলোড দেন, দেখবেন ওই কোম্পানির আপনি যেটা মাত্র ভিজিট করেছেন তাদের ওয়েবসাইট, ওই কোম্পানির হচ্ছে অ্যাক্টিভ বা পোস্টের শুরুতে এসেছে। বিশেষ করে বেশিরভাগ সময় অ্যাডই আসে। সো এই যে আপনার এটার সাথে এটা সম্পর্কটা কোথায়, ওটার সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে? যেগুলো ফেসবুক বা লিঙ্কডইনও সেম। ফেসবুকে যেরকম আলাদা একটা পেজ ক্রিয়েট থাকে, আমাদের লিঙ্কডইনও আলাদা করে একটা পেজ থাকে। আর লিঙ্কডইনও হচ্ছে প্রসেসিংস গুলো প্রায় সবকিছুই সেম। টুইটারের ক্ষেত্রে তেমন কোনো কিছু থাকে না, টুইটার জাস্ট ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। এখানে কোনো পেজের কোনো ঝামেলা নেই, বাট অ্যাড দেওয়ার যে হচ্ছে টেন্ডেন্সি বা অ্যাড দেওয়ার যে ক্রাইটেরিয়াস গুলো আছে, এখানে সবগুলো সেমই থাকে। আচ্ছা, আর পিন্টারেস্টের কথা যদি আমি বলি, পিন্টারেস্ট পিন্টারেস্টও হচ্ছে প্রায় টুইটারের মতো। এখানে পিন্টারেস্টেও হচ্ছে আপনার জাস্ট অ্যাড এর যে ক্রাইটেরিয়া গুলো আছে অ্যাড দেওয়ার, ওগুলো সেম। সো আমরা পুরো মানে কোর্সটা জুড়ে হচ্ছে এই যে এই প্ল্যাটফর্মস গুলো থেকে আমার প্রোডাক্ট বা আমার সার্ভিস গুলো কিভাবে সেল করা যায়, যেটা আমার মেইন ফোকাস, বা আমার না হোক আমি কিভাবে আরেকজনের প্রোডাক্ট, লাইক আমার একটা ক্লায়েন্ট আছে, আমি তাকে সার্ভিস দিচ্ছি, আমি তার হয়ে কাজ করছি, কিভাবে আমি আমার হচ্ছে এই ক্লায়েন্টের প্রোডাক্ট অথবা সার্ভিসকে সেল করে দিয়ে তার জন্য বেনিফিট নিয়ে আসবো, প্লাস সেখান থেকে আমি নিজেও বেনিফিট হব। সো ওই ওই জিনিসটা হচ্ছে আমাকে এখান থেকে করতে হবে। ঠিক আছে? এই যে সবকিছু জানার পরে, এই যে আমি ক্লায়েন্ট যে কাজ করব, বা একটা মার্কেট প্লেসে যে আমি একটা কাজ খুঁজবো, এই কাজ খোঁজাটাও বা একটা মার্কেট প্লেসে যে নিজের পরিচয় দেওয়াটাও আমরা আমাদের এই কোর্সে জানবো। প্রচুর মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক আছে, ফাইবার আছে, পিপল পাওয়ার আছে, প্রচুর মার্কেট প্লেস আছে। সবচেয়ে কমন যে মার্কেট প্লেস গুলো, সেটার মধ্যে হচ্ছে ফাইবার ফার্স্ট। কারণ ফাইবারে সবাই অ্যাকাউন্ট ওপেন ইজিলি খুলতে পারে, বা ফাইবারে বাংলাদেশের প্রেক্ষাপটে ফাইবার স্টেপস গুলো খুবই ইজি। তারপরে আসে হচ্ছে আপওয়ার্ক, একটু টাফ, কারণ অনেক ক্ষেত্রে ফার্স্ট অ্যাটেম্পেই হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে চায় না। সো একটু টাফ, বাট লেগে থাকলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলে
দেন কাজ পাওয়াটা তখন ইজি হয়ে যায়, কারণ আপওয়ার্কের ক্ষেত্রে ক্লায়েন্টস গুলো একটু অথেন্টিক থাকে। ঠিক আছে? সো অন্যান্য প্ল্যাটফর্ম গুলো সেম, freelancer.com আছে কাজ পাওয়া যেমন সহজ freelancer.com এ, প্লাস হচ্ছে আপনার অ্যাকাউন্ট করাটাও সহজ, জাস্ট একটু ডেডিকেটেডলি টাইম দিয়ে আপনাকে একটু লেগে থাকতে হবে। সো এই যে কাজ শিখে, কাজ তো শিখলেন, খুব ভালো কথা। কাজ শেখার পরও কোথায় যে কাজ করবেন সেটা হচ্ছে আমাদের এই কোর্সে দেখানো হবে। প্লাস আরেকটা আছে যে লাইক আপনি মার্কেট প্লেসে কাজ করলেন না, আপনি বললেন যে ভাই আমার মার্কেট প্লেসে কাজ ভালো লাগে না বা আমি কাজ করতে চাচ্ছি না, আমি একটা জব করতে চাচ্ছি। সো ফাইন, ওই যে জবের জন্য কিভাবে নিজেকে প্রিপারেশন করবেন, একটা সিভি কিভাবে আপডেট করবেন, আপনার সিভিটা আপনার কোন টাইপের জব পোস্ট গুলো বা ভ্যাকেন্সি গুলো আপনি খুঁজবেন বা সেখানে আপনার সিভি সাবমিট করার জন্য, বা আপনাকে হচ্ছে ওই জবের আপনার যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ বা মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আপনাকে কি ধরনের কোয়েশ্চেন করতে পারে, ওই যে কোয়েশ্চেন্স গুলো সেগুলো হচ্ছে আমরা নিয়ে আমরা কিছু আলোচনা করব, যাতে আপনারা যদি, এখানে অনেকেই আছে যে ফাইন আমি তাদের চিন্তা ভাবনা আহ, থাকতেই পারে যে মার্কেটপ্লেসে কাজ করবো না, আমি হচ্ছে জব করব। সো তাদের জন্য জিনিসটা একটা প্লাস পয়েন্ট হবে যে তাহলে জবের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া যায়। ঠিক আছে? অনেকেরই জবের প্রয়োজন হতে পারে, সো আমরা সেই ক্ষেত্রে জবটাও হচ্ছে দেখবো। তো এটা ছিল হচ্ছে আমাদের টোটাল কোর্সে, এই যে ফ্রি কোর্সটা আছে, এই কোর্সের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কি কি দিচ্ছি, প্লাস আপনাদের জন্য আমাদের যে রিসোর্স গুলো আছে, কোন কোন রিসোর্স গুলো, সেগুলো হচ্ছে আমরা আপনাদেরকে এ পর্যন্ত, মানে পুরো কোর্সে কি কি থাকবে এ পর্যন্ত বললাম। আচ্ছা, এখন আসি লাস্ট যেটা কথা, দেন আমি আপনাদের সাথে কোশ্চেন অ্যান্সারে যাব, বা টোটাল এতক্ষণ যে আমি বললাম এটা নিয়ে হচ্ছে একটা কোশ্চেন অ্যান্সার সেশনে যাব। ওকে, ফার্স্ট হচ্ছে আপনারা যখন ক্লাসটা শেষ করবেন, পুরো কোর্সটা যখন কমপ্লিট করবেন, যখন আপনাদের হচ্ছে প্র্যাকটিসের যে সময়টা থাকবে, এটা অ্যাজ এ ট্রেনার হিসেবে এটা আমার থেকে দেওয়া, যে কোর্স শেষে আপনাদের যারা এই যে ফুল কোর্সে যারা অ্যাক্টিভ থাকবেন, যে অ্যাসাইনমেন্ট গুলো প্রতিটা ক্লাস শেষে আপনাদেরকে দেওয়া হবে, যে যে পার্সন প্রতিটা ক্লাস শেষে ওই অ্যাসাইনমেন্ট গুলো টাইমলি, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট একটা ডেডলাইন থাকবে, টাইমলি হচ্ছে যে পার্সন হচ্ছে সাবমিট করবে অ্যাসাইনমেন্ট গুলো রেগুলারলি, ওই পার্সনদেরকে আমি হচ্ছে আমার যে নিজস্ব অনেকগুলো প্রজেক্টস আছে, বা আমার যে অ্যাফিলিয়েট সাইটস গুলো আছে, বা ইন ফিউচারে যে তাদের হচ্ছে কাজ পাওয়ার যে হচ্ছে আমার সাথে আমার প্রজেক্টস গুলোতে যে কাজ করার যে একটা মানে কাজ করে যে কাজ শেখার যে একটা কি বলে এটাকে প্র্যাকটিস সেশন আছে, ওগুলো হচ্ছে ইজিলি দেওয়া হবে কোর্স কমপ্লিট হওয়ার পরে। বাট এটা ডিপেন্ড করছে কি, আপনাকে এই টোটাল কোর্সের মধ্যে আপনাদেরকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ফার্স্ট স্কিল গুলোকে বিল্ড আপ করার জন্য যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে, ওই অ্যাসাইনমেন্ট গুলোকে রেগুলারলি টাইমলি অর্থাৎ ডেডলাইনের আগে সাবমিট করতে হবে। যদি আপনারা করতে পারেন, তাহলে কোর্স শেষে আপনারা এই একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার কাছ থেকে পাবেন। এখন যদি সবাই যদি হচ্ছে করেন, সবাই আপনারা যতজন আছেন এখানে প্রায় অ্যারাউন্ড হচ্ছে 38 জনের মতো আছেন। সো এই 38 জনে যদি আপনারা আহ প্রতিদিন টাইমলি যদি হচ্ছে প্রতিটা ক্লাস শেষে যে অ্যাসাইনমেন্ট থাকবে টাইমলি যদি দিতে পারেন, সো ফাইন, আমি প্রত্যেককে হচ্ছে আমার বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করার হচ্ছে ওই যে কাজ করে যে প্র্যাকটিস করার যে একটা, কারণ হচ্ছে শুধু স্কিল গুলো যখন নিবেন তখন অ্যাকচুয়ালি কাজ করে লাভ হবে না, স্কিল গুলো নেওয়া শেষ হবে তখন আপনি যদি একটা কাজের জন্য যদি প্র্যাকটিস করতে যান, বা আমাদের কাজগুলো এরকম যে ফার্স্ট আপনাকে স্কিল গুলোকে নিতে হবে, আপনার মধ্যে নিতে হবে, দেন
আপনি যখন নিয়ে শেষ করবেন তখন সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওই যে ইমপ্লিমেন্টেশনের জন্য যে গাইডলাইনস গুলো লাগবে সেগুলো ওই প্র্যাকটিস সেশন থেকে পাবেন। ঠিক আছে? এটা হচ্ছে টোটাল বিষয়। আহ টোটাল হচ্ছে ক্লাসের যে আমাদের সেশনস গুলো আছে প্রতিদিনই টাইমলি শুরু হবে। আর যদিও আমি এখন টানা কথা বলে যাচ্ছি কারণ এখানে অনেকগুলো হচ্ছে কথা এখানে হচ্ছে জমে থাকে, এই জন্য আমি হচ্ছে শুধু টানা বলে যাচ্ছি। বাট ক্লাস সেশনে সালামু আলাইকুম। প্রত্যেক একটু পরে হচ্ছে আপনি কথা বলেন ফাহিমুর রহমান ফাহাদ ভাই, আপনি সুযোগ দিব, 5-10 মিনিট পরে সুযোগ দিব, আপনি তখন বলেন আপনার যদি কোনো কোশ্চেন আচ্ছা আচ্ছা। থাকে। ঠিক আছে? যেটা বলছিলাম যে ক্লাস সেশনে আমাদের ও, 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস থাকবে অ্যারাউন্ড। ঠিক আছে? সো প্রতিটা সেশন পুরো 1.5 থেকে 2 ঘন্টার ক্লাসটা কিন্তু হচ্ছে কয়েকটা সেশনে ভাগ থাকবে, লাইক 3টা অথবা 4টা বা 2টাও তো ভাগ থাকতে পারে, যে একটা সেশন আধা ঘন্টার আর একটা সেশন আধা ঘন্টার। ঠিক আছে? সো এই যে সেশন গুলো আছে এই সেশন গুলো ভাগতে পারে, প্রতিটা সেশন পরে আপনাদের সাথে কোশ্চেন আনসারে যাব। যাওয়ার সময় আপনারা জাস্ট ওই সময়টুকুতে আপনাদের মাইকস গুলো অন করবেন। এর মাঝে পুরো সেশন চলা বাবদ আপনারা কাইন্ডলি রিকোয়েস্ট করছি আপনাদের মাইকস গুলোকে অন অন করবেন না। যদি ওই সেশনে থাকা অবস্থায় আপনাদের কারো যদি কোনো কোশ্চেন্স থাকে যে ফাইন আমি কোশ্চেনটা এখন আমার কাছে মনে হচ্ছে মনে পড়েছে বাট পরবর্তী ভুলে যাব, আপনারা সবাই জানেন গুগল মিটে একটা চ্যাট বক্স আছে, সেই চ্যাট বক্সটাতে আপনারা ওই সময় শুধু টেক্সট করে রাখবেন। ঠিক আছে? এমনও হতে পারে যে আপনার টেক্সট দেখে অন্য কারো একটা মানে আরেকটা কোশ্চেন হচ্ছে মনে পড়ে যেতে পারে। ঠিক আছে? বাই কোশ্চেন রেজ হতে পারে। সো যদি আহ আপনার যদি হচ্ছে ওই সেশন চলাকালীন অবস্থাতে যদি আপনার বলতে হয় তাহলে আপনি মাইক অন না করে আপনি জাস্ট ওই সেশনে চলাকালীন জাস্ট টেক্সট করে রাখবেন। টেক্সটের অ্যান্সারটা আমি পরবর্তীতে সেই সেশন শেষে যখন আমি কোশ্চেন অ্যান্সার পর্বে যাব তখন আমি ওটা অ্যান্সারটা দিয়ে দেবো। ঠিক আছে? এটা একটা। আর সেকেন্ড হচ্ছে ক্লাসের মধ্যে লেট করা যাবে না। 9টায় ক্লাস। আমি প্রতিদিন 8টা 50, 8টা 50 বা 55-তে হচ্ছে ক্লাস লিংক সেমি থাকবে, এটা অন থাকবে। 8টা 50-এ আমি হচ্ছে এটা ওপেন করে দিব। সো আপনারা সবাই 8টা 50 অথবা 8টা 55 থেকে ক্লাসে জয়েন করে স্টার্ট করবেন। আমরা জাস্ট 9টা থেকে ক্লাস স্টার্ট করে দিব। 9টা 5-এর পর 9টা 5-এর পর ক্লাস যদি আপনারা যদি জয়েন করেন সেক্ষেত্রে আমরা ওই ক্লাসটাকে কিন্তু আপনাদের ভালোর জন্যই আপনাদেরকে অ্যাবসেন্ট হিসেবে কাউন্ট করব। ঠিক আছে? কারণ কি অনেক সময় দেখা যায় যে 5 থেকে 10 মিনিটের যে ডিলেটা হয় আর এর মাঝে যে সেই যে আলোচনাগুলো চলে যায়, এই আলোচনাগুলো চলে গেলে না মানে পুরো ক্লাসটাই পরে বোরিং লাগে। যেটা আমি আমার মানে পূর্ববর্তী যে ক্লাসগুলো নিয়েছি আমি সেখানে যেটা দেখেছি। সো আমি অল টাইম চেষ্টা করি হচ্ছে একদম জাস্ট হচ্ছে ইন টাইমে হচ্ছে ক্লাসগুলো শুরু করার। সো আপনারাও ইন টাইমে থাকবেন। যদি কারো অফিস অথবা যদি কোনো প্রবলেম থাকে তখন সেটা অন্য হিসাব হবে। বাট ফ্রি থেকেও বা একদম বসে থেকেও যদি আপনারা ক্লাসে লেট করেন তখন হচ্ছে জিনিসটা একটু মানা হবে না। ঠিক আছে? ওকে। সো এটা হচ্ছে টোটাল আপনাদের সাথে আহ মানে আমার আপাতত ওরিয়েন্টেশন ক্লাসে যেগুলো আজকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ইচ্ছা ছিল সেগুলো বুঝিয়ে দিলাম। তার মাঝে আমি আবার একটু রিমাইন্ড করে দিই আপনাদেরকে, আপনাদের টোটাল যে হচ্ছে ফ্রি যে কোর্সটা আছে এখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এন্ড পিন্টারেস্ট এই 4টা কম্পালসরি প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করা হবে। লাস্টে যদি সুযোগ হয় তাহলে ইউটিউবটা নিয়ে আলোচনা করে দেব। দেন এটার পরে মার্কেট প্লেস অথবা তার কিভাবে একটা জব মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং মার্কেট অর্থাৎ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সাথে সাথে জব মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন সেটাও একটা সেকশন থাকবে। এটা একটা আছে। আর এর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে যারা রেগুলার আমার যে হচ্ছে কি বলে এটাকে ক্লাস শেষে যে অ্যাসাইনমেন্ট থাকবে ওটা যদি ডেডলাইনের আগে যদি আপনারা
সাবমিট করে দেন, তাহলে কোর্স শেষে আপনাদের যে প্র্যাকটিসের জন্য যে একটা সময় দরকার, বা আপনাদের যে প্র্যাকটিসের জন্য যে একটা হচ্ছে টাইম এখানে হচ্ছে দিবেন, ওই টাইমটা হচ্ছে আপনারা আমার প্রজেক্টস গুলো থেকে, কারণ অনেকেই নিজেদের প্রজেক্টস অথবা ইনস্ট্যান্ট হচ্ছে বাইরের প্রজেক্টস গুলো পায় না। সো আপনারা আমার প্রজেক্ট থেকে শুরু করতে পারবেন, ঠিক আছে? যদিও সেটা অবভিয়াসলি পেইড হবে, অর্থাৎ আপনারা যদি আমার প্রজেক্টস গুলোতে কাজ করেন আপনারা সেটা পেইডই পাবেন। হ্যাঁ, এটা একটা আছে। এটা আর হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে যে ক্লাসটা ঠিক 9টায় শুরু হবে। ক্লাস 9টার আমার আলোচনা ঠিক 9টা থেকে শুরু হবে। আমি আমার স্ক্রিন শেয়ারিংটা 9টা থেকে শুরু করব। সো সবাই চেষ্টা করবেন 8টা 50 থেকে 8টা 55-র মধ্যে জয়েন করার। ক্লাসের সেশনে কোনো ধরনের মাইক অন করে কথা বলার চেষ্টা করিয়ে না। যদি কোনো কোশ্চেন থাকে সেটা টেক্সট করবেন। সেটা ছিল আমার আজকের জন্য। এখন আসে আপনাদের কাছ থেকে হচ্ছে কিছু কোশ্চেন্স নেই, অলরেডি কিছু কোশ্চেন্স যেমন চলে এসেছে, আমি একটু কোশ্চেন্স গুলো পড়তে চাই। আচ্ছা, আগে আমি কোশ্চেন্স গুলো পড়ি, তারপর আমি সবাইকে জিজ্ঞাসা করবো যে কারো কোনো কোশ্চেন্স আছে কি নাই। কি কি বারে ক্লাস হবে? আচ্ছা, কি কি বারে ক্লাস হবে সেটা হচ্ছে যে আপনার শুক্র শনিবার, সোমবার, বুধবার এবং হচ্ছে শুক্রবার। শনি, সোম, ঠিক আছে, তারপর বুধ, তারপর শুক্র, সপ্তাহে এই 4 দিন ক্লাস হবে। অ্যাটেন্ডেন্স লিঙ্কটা কখন দেবেন? অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আগামীকাল এর আগ থেকে। অ্যাটেন্ডেন্স লিঙ্ক তো না, বেসিক্যালি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা আমরাই অনলাইনে নিয়ে নিব, সমস্যা নেই। তো এখানে কোনো লিঙ্ক এটা দেওয়া হবে না, আপনার শুধু ক্লাসে জয়েন থাকলেই হবে। ওকে, আপনার ভয়েস মাঝে স্লো আসতেছে। আচ্ছা, এটা হয়তো মাইক্রোফোন প্রবলেম। এটা আমি নেক্সট টাইম, যে আমাদের যে মূল টপিকে যে ক্লাস থাকবে সেটা আমি এনশিওর করে নেব যে কোন ধরনের প্রবলেম মানে আশা করি থাকবে না। যদি এরকম আর কোনো কোশ্চেন যদি প্রবলেমস থাকে আমাকে বলে দেন, কারণ এই ওরিয়েন্টেশন ক্লাসের আরেকটা মূল কারণ হচ্ছে লাইক আমার এন্ড থেকে যদি কোনো আপনাদের সমস্যা হয় সেগুলো আমাকে জানানো, যাতে মূল পর্ব থেকে কোনো প্রবলেম ফেস করতে না হয়। আচ্ছা, ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি হলে ভালো হয়, এটা অবভিয়াসলি হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্ব। ম্যানেজমেন্ট যদি ভালো মনে করে তাহলে অবভিয়াসলি এটা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিবে, ঠিক আছে? কোর্স ডিউরেশন কতদিন? 1 মান্থের কোর্স, এই মাসে শেষ হয়ে যাবে। সো জাস্ট এই মাসেই শুরু, এই মাসেই শেষ। সো এটাই হচ্ছে কোর্সের ডিউরেশন। আমাদের ফ্রি কোর্স করে আপনাদের বেনিফিট কি? ওকে, যদি আপনাদেরকে ফ্রি কোর্স করে আমাদের বেনিফিট কোথাও নাই। আমাদের বেনিফিট কোথাও নাই। শুধু বেনিফিটটা যদি আমি এক্সাক্ট যদি বেনিফিট খুঁজি তাহলে সেটা হচ্ছে এই যে আমি আমার জন্য হচ্ছে যে আমার যে প্রজেক্টস গুলো আছে, ঠিক আছে, এই প্রজেক্টস গুলো আপনারা যদি পারফেক্টলি যদি অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করেন, তাহলে আমার কিন্তু এখানে হচ্ছে এমপ্লয়ি বা হচ্ছে কাউকে হায়ার করার হচ্ছে ইজি একটা ওয়ে পাচ্ছি আমি। সো এটা হচ্ছে আমার বেনিফিট। ম্যানেজমেন্টের বেনিফিট কি সেটা আমি জানি না ভাই, তবে অ্যাজ এ ট্রেনার হিসেবে এটা আমার বেনিফিট যে আমি কারণ আমি আজ পর্যন্ত যতগুলো মানে ব্যাচ করিয়েছি প্রত্যেকটা ব্যাচের কেউ না কেউ হচ্ছে আমার সাথে আমার প্রজেক্ট গুলোতে কাজ করছে। কারণ ধরে আপনি ধরে নিতে পারেন যে প্রতিটা ব্যাচ থেকে 4 থেকে 5 জন আমার ব্যাচ থেকে ওই ব্যাচ থেকে আমার সাথে কাজ করছে, আমার কোনো না কোনো প্রজেক্টে কাজ করছে, হয় আমার কোনো একটা অ্যাফিলিয়েট সাইট নিয়ে কাজ করছে কারণ সে সিওর স্টুডেন্ট ছিল, অথবা কেউ একটা ব্র্যান্ডিং এর কাজ করছে কারণ সে যে আপনাদের মতো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর স্টুডেন্ট ছিল। সো এক একজন এক এক ভাবে হচ্ছে ক্লাস করছে, মানে কাজ করছে আমার সাথে। তো এটা অ্যাকচুয়ালি আমার বেনিফিট। ওকে, একটা আছে, আরো যদি কোনো কোশ্চেন থাকে, যেমন হচ্ছে এখানে কি বলেছেন, রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস চাই, ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আচ্ছা, রবি মঙ্গল বৃহস্পতি হলে আমারও ভালো হয়, অবশ্যই ম্যানেজমেন্টের এটাও সিদ্ধান্ত। ওকে, 9টা 20-এ পর ক্লাস হলে ভালো হতো কারণ নামাজের জন্য আমার 20 মিনিট দেরি হবে। ওকে,
ফাইন। 9:20 ক্লাস। এখন এক্ষেত্রে 9:20 কেন ক্লাসটা শুরু হবে না আমি আপনাকে বলি। 9:20 যদি শুরু করি তাহলে অ্যারাউন্ড 11:20 হয়ে যাবে। ঠিক আছে, অনেকের জন্য অনেক রাত হয়ে যাবে, কারণ আমরা এক একজন এক এক জেলা থেকে এখানে হচ্ছে জয়েন করেছি। ঠিক আছে, সো আমরা চেষ্টা করব যে নামাজ হচ্ছে মানে নামাজও ঠিক রাখতে হবে, ক্লাসও ঠিক রাখতে হবে। যদি নামাজের কারণে ক্লাসে লেট হয় কোনো প্রবলেম নেই, আপনি আসেন 9:20 আসেন, 9:20 এসে ক্লাসটা কন্টিনিউ করেন। পরবর্তীতে আপনি চাইলে ভিডিও রেকর্ডিংস গুলো দেখে নিন, কারণ নামাজের ঊর্ধ্বে তো আর কিছু না। সো সেক্ষেত্রে আপনি 9:20 জয়েন করেন, 9:20 জয়েন করে আপনি কন্টিনিউ করবেন, বাট পরবর্তীতে যেহেতু আমাদের রেকর্ডিংস গুলো দেওয়াই হবে, তো তখন আপনি চাইলে এটাকে দেখে নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আপনাদের এই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার কোনো গ্রুপ আছে? যে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে আমাদের। আপনি কি আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হননি? যদি জয়েন না হয়ে থাকেন তাহলে আমাদের ম্যানেজমেন্টকে জানান, না, ওনারা আপনাকে এড হই আমাদের নাই। আমি এই হচ্ছে ফেসবুক গ্রুপে পেজে, জয়েন করে দিবে। এইটা। আচ্ছা, আমি একটু মাঝে কথা বলতে চাই। একটু জি। কাইন্ডলি আমাকে একটু জয়েন করেন। জাহিদুল ভাই, জি আমি একটু হ্যাঁ। মাঝে কথা বলতে জি ভাই। যাচ্ছি। জি ভাই, অবশ্যই। যেটা বলতেছিলাম যে অনেকেই বলতেছে শিডিউলটা চেঞ্জ করতে, বলতে কেউ বলতেছে রবি মঙ্গল, কেউ বলতেছে শনি সোম। তো এ ব্যাপারে আপনি জাস্ট তাদের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েন। যদি অধিকাংশের মতামত যেই শিডিউলে থাকবে, বলতে শনি সমে যদি অধিকাংশরাই সাপোর্ট করে তাহলে শনি সমে ক্লাসটা নিয়েন, আদারওয়াইজ রবি মঙ্গল এভাবে নিয়েন। তো মানে অধিকাংশরা যেটা সাপোর্ট করতেছে সেই অনুযায়ী আপনারা ক্লাস নিতে পারেন, এক্ষেত্রে ম্যানেজমেন্টের কোনো সমস্যা নেই। ও, ঠিক আছে, তাহলে সেটা নিয়ে আমরা তাহলে আলোচনা করব আর একটু পরে। আমাকে আমরা একটা কোশ্চেন, যে কোশ্চেন্স গুলো আছে ওগুলো একটু শেষ করে নিই। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন আছে হচ্ছে ক্লাস কয় ঘন্টা হবে। ক্লাস এটা বেশি 1.5 থেকে 2 ঘন্টার মতো করে ক্লাস হবে। ঠিক আছে। আহ কোর্স মডিউল কি, আমরা কি কি শিখবো? আমি যেভাবে আলোচনা করেছিলাম বেসিক্যালি, যে আমাদের কোর্স মডিউল গুলোতে যদি আপনাদেরকে কোর্স মডিউলটা শেয়ার করা হবে, শেয়ার করা হয়েছে কিনা অ্যাকচুয়ালি আমি জানি না সেটা, বাট যদি না শেয়ার করা হয়ে থাকে তাহলে আগামী ক্লাসের শুরুর আগে আগে এটা আমি আমি নিজে শুরু করব, যেটা আপনাদের সাথে শেয়ার হয়ে যায়। সো আপনাদের মানে আমাদের যে কোর্স মডিউলটা আছে এখানে ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট প্লাস লিঙ্কডইন মার্কেটিংটা শেখানো হবে, প্লাস এই সেশন গুলোতে নিয়ে আপনি কিভাবে বা এই হচ্ছে আপনি যে শিখেছেন এই মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো নিয়ে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অথবা হচ্ছে আপনার যে জব মার্কেট প্লেস আছে সেগুলোতে কিভাবে কাজ করতে পারবেন সে সম্পর্কে অ্যাকচুয়ালি জানানো হবে। সেটাই বেসিক্যালি আমাদের হচ্ছে কোর্স মডিউল। ওকে, আর রবি মঙ্গল বৃহস্পতি শুক্রবার করেন সবার জন্য ভালো হবে। অনেকে এই দিনগুলোতে ক্লাস করতে চায়, ঠিক আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। কত টাইম ক্লাস হবে আমি যেভাবে হচ্ছে মেনশন করছি 1.5 থেকে 2 ঘন্টা। আর কি কি শেখাবেন সেটা আমি মেনশন করে দিয়েছি। একটা পোল ক্রিয়েট করে ফেলুন কোন ডেতে ক্লাস হবে। অবশ্যই আমিও ভাবছিলাম এটাই। আহ এমদাদ আহসান, আপনার হচ্ছে আইডিয়াটা ভালো লেগেছে। আমি ভাবছিলাম যে এটাই করবো, বেসিক্যালি একটা পোল ক্রিয়েট করে দেব। তাহলে ওটার হচ্ছে ভোট অনুযায়ী হচ্ছে আমরা এখানে হচ্ছে সিদ্ধান্ত নিতে পারবো। আমি একটু আমাদের ম্যানেজমেন্টের একটু দৃষ্টি আকর্ষণ করবো প্লিজ। ইমন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? ইমন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, ইমন ভাই মনে হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে নিচে থেকে হচ্ছে একটা মানে একটা পোল ক্রিয়েট করে দেবো আপনাদেরকে। আপনারা সেখানে জাস্ট ভোট করে দেন, দেন আমরা হচ্ছে আজকে রাত অথবা কালকে সকালে আপনাদেরকে সেটা সিদ্ধান্তটা জানিয়ে দেবো। ওকে, নেক্সট হচ্ছে যে বর্তমান টাইমের জন্য পারফেক্ট ফাইন। আচ্ছা, সবাই রবি মঙ্গল বৃহস্পতি শুক্রবারই বলছে।
আচ্ছা, আমি যদি রেগুলার ক্লাস করি, লাস্ট একটা হচ্ছে কোশ্চেন, হোমওয়ার্ক কমপ্লিট করি, তাহলে কি আমাদের বাইরের কাছে কাজ পেতে হবে? অবভিয়াসলি, যদি পারফেক্টলি রেগুলার ক্লাসে অ্যাটেন্ড অ্যাটেন্ড থাকে আপনাদের, মানে অ্যাটেন্ড থাকা না থাকা বা হোমওয়ার্ক সাবমিট করা বা না করা, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি যদি কাজ করতে চান, তাহলে আপনি অবভিয়াসলি অ্যাটেন্ডও থাকবেন, হোমওয়ার্কও করবেন, অর্থাৎ যেটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে সেটাও করবেন। কারণ আপনি একটা জিনিস করতে চান, কারণ কোনো জিনিস করতে গেলে সেটা অবশ্যই শিখতে হবে আপনাকে। সো আপনার মধ্যে যদি সে চাওয়াটা যদি থাকে যে না আমি একটা জিনিস করতে চাচ্ছি, তাহলে অবভিয়াসলি সে আপনাকে ওটা হেল্পটা অবশ্যই করবে। যে আপনি ফাইবারে কিভাবে একটা অ্যাকাউন্ট ওপেন, সেগুলো তো আমাদের কোর্স মডেলেই দেখা থাকবে। এই যে বায়ার কমিউনিকেশন সবচেয়ে বড় একটা প্রবলেম, বায়ার কমিউনিকেশন। এই বায়ার কমিউনিকেশনটাতে যে কোনো টাইমে যে কোনো সময় আপনার গ্রুপে টেক্সট করলে অবশ্যই সে হেল্পটা পাবেন। ঠিক আছে? সো বায়ার কমিউনিকেশনের সময় যদি কোনো হেল্প লাগে, যে ভাই আমি অ্যাকচুয়ালি বায়ারটা কি বলতে চাচ্ছে বা কি বোঝা যাচ্ছে বা কি কাজ চাচ্ছে বুঝতে পারতেছেন, আপনি একটু বুঝিয়ে দেন, বা বায়ারকে অ্যাকচুয়ালি আমি কি বলবো এটাতে, সেরকম এরকম করে কাজ চাচ্ছে, সো আমি ওনাকে কিভাবে কাজটা ডেলিভার করব বা কিভাবে কাজটা করে দিব। বন্ধু, ঠিক আছে? সো ওই যে টেন্ডেন্সিটা, সেটা হচ্ছে আমি অবভিয়াসলি আপনাদেরকে হেল্প করবো। যে আপনি আপনার নামটা বলে একটু হচ্ছে ইয়ে করেন, কারণ আহ আপনাদের নামগুলো এখানে অনেকেরই হচ্ছে শো হচ্ছে না। সো নামটা বলে একটু হচ্ছে ইয়ে করেন প্লিজ। জাহিদ হাসান সোহান টেক্সট করেছে যে কত ডিউরেশন হচ্ছে কতদিন। এটা হচ্ছে এই মাসে শুরু হয়ে এই মাসে শেষ, তো এটা 1 মান্থ একটা কোর্স। যদি একার কোনো কোশ্চেন্স থাকে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে টেক্সটে জানান, আমরা হচ্ছে সেটা অ্যান্সার হচ্ছে দিয়ে দিব। এর মাঝে আমি হচ্ছে একটু আমাদের গ্রুপের মধ্যে একটা পোল ক্রিয়েট করি। আচ্ছা ভাই, আপনি মনে হয় একটু আগে ম্যানেজমেন্ট খুঁজতেছিলেন, আমি একটু বাইরে জি জি ছিলাম, জি। বলেন। ওই যে একটু পোলটা যদি একটু ক্রিয়েট করে দিতেন, যে যদি শনি সোম বুধ ক্লাস হবে নাকি রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস হবে। প্লাস শুক্রবার তো আছেই, আবার শনিবার, সরি মানে শুক্রবার তো হচ্ছে একটা কমন ডে রেখে আহ, বাকি কোন দিন ক্লাস হবে এটা যদি একটা পোল ক্রিয়েট করেন, তাহলে সবাই এখানে ম্যাক্সিমাম যেটাতে ভোট পড়বে ওটাতেই হচ্ছে আচ্ছা আমরা আপনি, ইয়ে করে নেবো আর হ্যাঁ, কি। আপনি পোল ক্রিয়েট জাস্ট করে দিতে ওটা তো পারবেন। ওইটাতে ভাই আপনি একটু করে দেন এখন, ঠিক আছে। আপনার ক্লাস থেকে আর কি এখন আর ইয়ে না হয়, ডিস্ট্রাক্ট না হয়। সো আপনি একটু করে দেন, জাস্ট ক্লাস চলাকালীন সময়টা পর্যন্তই ওনাদের টাইম থাকবে এখানে ভোট করার, 10 to 15 মিনিটস। ঠিক আছে? এর মধ্যে যেটাতে হচ্ছে বেশি আসবে আপনি মানে জাস্ট আমি রিকোয়েস্ট করবো আপনারা হচ্ছে ওই টাইমটাকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, এটাই ভালো হবে। এখন যারা আছে তাদের মতামত নিয়েই পরবর্তী ক্লাসগুলো নিলে সেক্ষেত্রে এটা ভালো হবে। আমি জি জি করতেছি, জাস্ট মিনিট। জি ম্যাম। সো আপনাদের হাতে 10 to 15 মিনিটস, 10 মিনিটসই ধরি আমি। 10 মিনিটস হচ্ছে আপনাদের এখানে টাইম থাকবে আপনাদের মেসেঞ্জার গ্রুপে। আশা করি সবাই মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন। মেসেঞ্জার গ্রুপে হচ্ছে আপনাদের আমাদের হচ্ছে এখান থেকে একটা পোল ক্রিয়েট করে দেওয়া হবে। সো আপনার প্রত্যেকেই যে যেটাতে হচ্ছে ভোট দিতে চান ভোট করে দিবেন। আমরা 10 মিনিটস পরে সেটা রেজাল্ট আপনাকে জানাবো, যে বা আপনিই তো দেখতে পারবেন যে কোন ডেতে ক্লাসটা হচ্ছে। ওকে, এর মাঝে আমি আরো কিছু কোশ্চেন নিতে চাই। আর কোনো কোশ্চেন্স আছে কারো? জি, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যে আমি আপনাদের ধন্যবাদ দিতে চাই যে আমাদের একটা ফ্রি ক্লাসের সুযোগ দেওয়ার জন্য, আর তাছাড়া আরো বিভিন্ন ধরনের অপরচুনিটি রাখছেন, সেজন্য আসলে মানে মন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কি, লিড জেনারেশনে কি কাজ করা হবে?
শেখানো জেনারেশন হবে? না ভাই, লিড জেনারেশনে না, লিড জেনারেশন এখানে শেখানো হবে না। লিড জেনারেশনে আলাদা কোর্স হবে আমাদের সামনে, কারণ লিড ও জেনারেশন অনেক আচ্ছা। বড় একটা প্ল্যাটফর্ম। এটা লিড জেনারেশনের জন্য আলাদা করে আপনাকে সময় দিতে হবে। সো এটা একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। জি, সো মানে লিড এটার জন্য জেনারেশন তো আসলে আমাদের ফেসবুক। এখানে এখানে আর কি সেটার সুযোগ হবে না। শোনেন, লিড জেনারেশনে অনেক ধরনের হয়, যেটা সোশ্যাল মিডিয়া থ্রুতে যেগুলো লিড জেনারেশন হয়, ওগুলো তো হচ্ছে দেখানো যাবে, লিঙ্কডইনটা বাদে। ফেসবুক মার্কেটিং ঠিক এর আছে, অংশ, সেই জন্য বলছিলাম। রাইট, বাট লিড জি। জেনারেশন মার্কেটিং স্ট্র্যাটেজি এটা আলাদা একটা মানে আলাদা একটা হচ্ছে কি বলবো এটাকে চ্যানেল। ঠিক আছে, যেরকম এসইও অথবা হচ্ছে আপনার গুগল পিপিসি ক্যাম্পেইন, ঠিক আছে, বা ইমেল মার্কেটিং, সবগুলো একটা ডিফারেন্ট ডিফারেন্ট চ্যানেলস। সো ঠিক লিড জেনারেশনটাও হচ্ছে একটা ডিফারেন্ট চ্যানেল, যেখানে হচ্ছে আপনার অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। ঠিক আছে, যেটা আমাদের এই যে 1 মান্থের যে ডিউরেশনটা আছে, এই ডিউরেশনে হচ্ছে পসিবল হবে না। জি, ধন্যবাদ। আর হচ্ছে ভাই, টাইমটা কি 8:30টায় দেওয়া যায় না, 9টার পরিবর্তে? কারণ অনেকে চাচ্ছে যে রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি আসলে ব্যক্তিগতভাবে আমার নিজেরও একটু সমস্যা। আর শনি সোম বুধ হলে আমার জন্য ভালো হয়, বাট মেজরিটিরও দেখতে হবে, ঠিক আছে? তো সেজন্য যে টাইমটা যদি অবশ্যই, একটু পিছানো হয় তাহলে তো একটু ভালো হয় আর কি। ঠিক আছে, সেটা টাইমটা কারণ পেছানো কোর্সটা পস তো লম্বা হবে। কারণ কোর্সটা তো লম্বা হবে, সেজন্য যে 1.5 থেকে 2 ঘন্টা। আর তাছাড়া আমি বলেই ফেলি, আমার 10:30 একটা ক্লাস থাকে অনলাইনে, সেই জন্য আর কি। না, এই যে অ্যাকচুয়ালি রবি মঙ্গল টাইমটা বৃহস্পতি। মেবি পিছানো পসিবল হবে না, কারণ হচ্ছে আমি আবার অফিস থেকে ব্যাক করতে করতে একটু সময় লেগে যায়। সো দ্যাটস ওয়াই হচ্ছে 9টা থেকে দেওয়া বেসিক্যালি, ঠিক আছে। তো কোর্সে মানে সময়টা কি 1.5 ঘন্টাই হবে, না তার চেয়ে বেশি হবে? যদি 1.5 ঘন্টা হয় তাহলে আমার জন্য দেড় ঠিক থেকে আছে আর দুই কি। ঘন্টা মানে 1.5 থেকে 2 ঘন্টা, আচ্ছা। লাইক কোনো কোনো ক্লাস 1.5 ঘন্টা হতে পারে, কোনো কোনো ক্লাস 2 ঘন্টা হতে পারে। ও আচ্ছা। তাদের মানে রবি মঙ্গল বৃহস্পতি সেটা হচ্ছে কি, 10:30টায় আমার একটা ক্লাস থাকে অনলাইনে, তো ওইটাও আচ্ছা আচ্ছা, ইম্পর্টেন্ট, সেই জন্য আর কি। যাই হোক, মেজরিটি বুঝতে যা বলে পেরেছি। সেদিকেই থাকতে হবে, সেটাই ভালো। জি, আমি হচ্ছে এটা পোল ক্রিয়েট করে দিচ্ছি, আপনারা এখানে হচ্ছে আহ, ইয়ে করে দিতে পারেন, ভোট করে দিতে পারেন, তাহলে আমরা ওইভাবে ক্লাস করে নিব। ঠিক আছে, ভাই জি, আমি তো আপনাদের গ্রুপে নাই, গ্রুপে একটু জয়েন দিয়ে দিলে ভালো হয়। এটা একটু হচ্ছে ম্যানেজমেন্ট যিনি আছে ওনার সাথে একটু কথা বলেন, উনি আপনাকে অ্যাড করে দিবে। হ্যাঁ, আপনার নাম কি ভাই? আহ, ভাই আমি একটু বাইরে আছি, 10 মিনিটের মধ্যে আমি গিয়ে আপনাদের জন্য একটা আচ্ছা ফর্ম আচ্ছা, দিচ্ছি, সেখানে আপনারা সেই ফর্মটা পূরণ করে সাবমিট করিয়েন। মানে যারা যারা মেসেঞ্জার গ্রুপে নাই আর কি, তো তাদেরকে আমরা আবার অ্যাড করে নিব। আমি ইনবক্সে মেসেজ দিয়ে রাখবো নাকি? ইয়ে দিয়ে এই কি আপনার ফেসবুক এর নাম কি, আইডি নাম কি, বা লিংক দিয়া দেন আমাকে ওই মেসেজে, গুগল মিটের মেসেজে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, জাস্ট মিনিট। ওকে। আমি হচ্ছে আপনাদের মেসেঞ্জার গ্রুপে হচ্ছে ইয়াগুলো দিয়ে দিয়েছি, পোলটা ক্রিয়েট করে দিয়েছি। সো আপনি আপনার সবাই হচ্ছে এখানে ভোট করে দেন, যাতে হচ্ছে আমরা এখানে একটা ডিসিশন আসতে পারি। আপনারা ভোট করতে করতে আমি আরো কিছু কোশ্চেন্স এর আনসার দিয়ে নিই। আচ্ছা, আমাদের রাজীব স্যার বলছেন যে স্যার আমার অফিসের জন্য 1 সপ্তাহ ক্লাস করতে পারবো, আর 1 সপ্তাহ করতে পারবো না, তাই রেকর্ডিং মেসেজ ভিডিও দেখতে পারি। সে ব্যবস্থা অবশ্যই অবশ্যই, আমাদের প্রতিটা ক্লাস হচ্ছে রেকর্ডিং এ থাকবে। সো সেক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই ওগুলো দেখতে পারবেন, কোনো প্রবলেম নাই। মেসেঞ্জার গ্রুপে আমি নেই, আপনাকে অবশ্যই অ্যাড করে দেওয়া হবে। আপনি হচ্ছে আমাদের মিসাল আহমেদ ভাইয়ের হচ্ছে ফেসবুক পেজে যে ফেসবুক অ্যাকাউন্টে যে ওনাকে টেক্সট করবেন, আহ, উনি হচ্ছে আপনাদেরকে অ্যাড করে নিবে অবশ্যই। সো আর কারো কোনো কোশ্চেন্স আছে? কোশ্চেন্স থাকলে হচ্ছে বলতে পারেন। প্লাস হচ্ছে আপনারা প্লিজ একটু ভোট করে দিবেন যে আপনাদের কখন কোন টাইমটা আপনাদের জন্য ইজি হবে। হ্যালো ভাইয়া, হ্যালো। হ্যালো। জি ভাইয়া। জি, আমাদের মার্কেটিং এর ক্ষেত্রে